হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীমা ওয়ার্ল্ডস ব্লগসে নিয়ে চলে এলাম একটু নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এই 2-3 দিন তো প্রচণ্ড কাজের চাপ, সকালে উঠতেই পারছি না, মাথা এত ধরেছে কি বলবো। এখন 10টা বেজে গেছে অলরেডি, এখনও 3-4 জায়গায় কাজ আছে, বেরাতে হবে, এখন রান্নাও করতে হবে। দাদা নিয়ে এসছে একটা ইলিশ মাছ, বলেছিলাম 2-3 দিন আগে যে ইলিশ মাছ খাবো, ইলিশ মাছ খাবো। সবাই খাচ্ছে, সবাই ভিডিও করছে, আমি কিছু করতে পারছি না। দেখছি দাদা সকালবেলা একটা ইলিশ মাছ নিয়ে এসছে। তো ওর মহারোগ, মাছ কেটে নিয়ে আসতে পছন্দ করে না, বাড়িতেই কাটতে পছন্দ করে। তো এখন এমনি আঁশসারি নিয়ে এসছে, বেশি ওজনের না, ছোট একটা নিয়ে এসছে। কি দাম তো জানো, এখন প্রচণ্ড দাম। তো যাই হোক, ছোট দেখে নিয়ে এসছে। আমার ছেলে আবার ইলিশ মাছ অত পছন্দ করে না, ওকে ওই হয়তো বেছে কুটে খাইয়ে দেবো, তখন হয়তো খাবে। তো পছন্দ, আমারও পছন্দ, দাদারও খুব পছন্দ। আর বছরে, মেন কথা, বছরে 1-2বার না খেলে ভালো লাগে বলো, সেটাই হচ্ছে কথা। তো এখন ধুয়ে নিয়েছি, দেখো দাদা আমাকে বলে গেছে সুন্দর করে আগে আঁশ ছাড়িয়ে নেবে। এই যে আঁশ ছাড়িয়ে নিয়েছি, এই যে এরকম করে করে আঁশ ছাড়িয়ে সুন্দর করে এসব সব কানকো মানকো সব ধোয়া হয়ে গেছে, এখন কাটবো। তো আগে সর্ষে রেডি করতে হবে, সর্ষে আমার শেষ। এখন দোকানে যাব একটু আনতে, বাটা পেস্ট যে সর্ষে পাওয়া যায় গুঁড়ো, ওইটাই নিয়ে আসবো। তো এনে নিই। এদিকে চালও ভিজিয়ে দিয়েছি, দেখো রান্না করব, ঝটপট কাজে বেরোবো। চলো। সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে। কালকে প্রচুর কেচেছে দাদা, সব দাদা হয়ে রয়েছে। পাশেই দোকান, তো অসুবিধা হয় না, ঝট করে আসতে পারে। চলো, রাস্তার পাশেই দোকান, তো অসুবিধা হয় না। জায়গায় রাস্তায় জল, কেমন একটা নোংরা হয়ে আসে। এই যে রেশনের দোকান, রেশন দিচ্ছে। সুইমিং পুল, এই যে। তো এখন আমি কাটবো। এই যে বটিটা ধার দিয়ে নিয়েছি, আর এই যে ধুয়ে নিয়ে এসেছি, কেটে নিই। হ্যাঁ বন্ধুরা, অলমোস্ট কেটে ফেলেছি। দেখো ইলিশ মাছটা দেখতে কেমন হয়েছে, বেশ বড় বড়। দাদা বলেছে তুমি বড় বড় করেই কাটবে, কারণ আমরা সবাই, বাড়ির সবাই খাবো, বাড়ির সবাই, ছেলে, আমি আর তুমি, 3জনই তো আছি। তো ইলিশ মাছ কী করে রান্না করব দেখো, সাধারণ সবাই যেরকম করে মোটামুটি আমিও সেই রকমই প্রসেসে করছি। আগে ইলিশ মাছগুলো সুন্দর করে কেটে নিয়েছি, এবার এর মধ্যে মাখাবো লবণ হলুদ, ঠিক আছে? এই যে হলুদ আর লবণ, এই যে লবণ। আর এদিকে কড়াই দিয়ে দিয়েছি, দেখো খাঁটি সর্ষের তেল আমাদের খানির থেকে নিয়ে আসে, তো সেদিন হোম ডেলিভারি ছিল বলে এটা নিয়ে আসা হয়েছিল। আর এদিকে কড়াইতে দেবো এই ছোটো ছোটো মাছগুলো ভাজবে, এই কয়েকটা মাছ, ছোটো মাছ, যেটা ইলিশ মাছ ভাজা খাবো তার জন্য। তা খাঁটি সর্ষের তেল কড়াই ঢেলে দিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে, ঠিক আছে? তারপরে দেখো, তো এই যে কড়াইতে দেখো সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে কিন্তু বসে দিয়েছি, ঠিক আছে? বসিয়ে দিয়েছি। এবার ভাজবো না, জাস্ট একটু এই এপিট ওপিট করে আমি কাঁচা লঙ্কা সর্ষে দিয়ে দেবো। সিম্পল একদম, একদম কোনো কিছুর না টক দই দেবো না, টমেটো না, কিছু দেবো না। কেন বলো তো, শুধু ইলিশ মাছের স্বাদটা উপভোগ করতে পারবে এইটার মধ্যে। আদার্স কিছু দিলে সেটা তার একটা আলাদা ফ্লেভার হয়ে যায়, আলাদা স্বাদ হয়ে যায়। বাট আজকে আমি অনলি সিম্পল সর্ষে দিয়ে এটা করছি। আর এই 3 পিস রেখে দেবো, জানি না দাদাকে দিয়ে করাবো এই 3 পিস রান্না। আর এদিকে দেখো এই ভাঙা মাছ, ছোটো মাছগুলো এর মধ্যে ভাজবো। এটা সবাই মিলে একটু ভাজা খাবো গরম ভাতে। তো অনেকে টক দই দিয়ে মাখায়, যেটাকে দই বলে, পোস্ত টোস্ত দেয়, বাট আজকে আমি কিছু দিচ্ছি না, এইভাবে করছি। তো লাস্ট ফিনিশিং আসছে, তো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। দেখো আমার রান্নাটা এরকম হয়েছে দেখতে।
গন্ধটা যা বেরিয়েছে না বন্ধুরা, অ্যাকচুয়ালি ইলিশ মাছটা খুবই সুন্দর দেখছি। এখনও খাইনি এবছরে, আজকে প্রথম খাবো। গন্ধেতেই তো পেট ভরে গেল। যাই হোক, এই যে এবার একটু সর্ষের তেল দিয়ে দেবো। আর এদিকে দেখো মাছ ভাজাটা করছি। তো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আমার ইলিশ মাছ। আর একটু কাঁচা সর্ষে তেলের মধ্যে দিয়ে দেবো। গুড মর্নিং বন্ধুরা। সকালে শ্রী টাওয়ারে গেছিলাম, এখন এসছি গ্রিন হাইটসে। তো আজকেও ভীষণ গরম আর অন্ধকার হয়ে আছে দেখো। এখন এখানে কাজ সেরে তারপরে যাব নিউ টাউনে। তো চলো। তো বন্ধুরা, আমি গ্রিন হাইটসের কাজ কমপ্লিট করে বাসে উঠে পড়েছি। এখন নিউ টাউনের দিকে যাচ্ছি। তো আজকে ঠিকঠাক বাসে উঠেছি। আগের দিন তো ভুলভাল বাসে উঠেছিলাম, যেটা অনেক ঘুরেছিল রাস্তা। তো এখন দেখো এসে গেছি, নেমে গেছি। এই যে বন্ধুরা এসে গেছি বিশ্ব বাংলা। দেখা যাচ্ছে না এখান থেকে, ওই যে একটুখানি দেখা যাচ্ছে। ওদিকে গ্রিন হাইটসে, তারপরে শ্রী টাওয়ার সব কাজবাজ সেরে লাস্টে এটাই এসছি। এত সুন্দর পরিবেশ, এত কষ্ট হচ্ছে তবুও মন শান্তি হয়ে যাচ্ছে। ভাবতে পারছো, খুব সুন্দর জায়গা। আজকে বৃষ্টি কিছু নেই, বেশ ভালোই হয়েছে। আর চারিদিকে দেখো টুকটাক খাবারের দোকান, এখানে ডাবের দোকান, ওখানে একটা আছে তোমার। সন্ধ্যাবেলাটা বেশ, সন্ধ্যা না, এখন ওই ধরো 4:30 পৌনে 5টা বাজে। এই টাইমটা বেশ সুন্দর লাগছে, পাখিও ডাকছে কিচকিচ করে। তা বন্ধুরা, কাজ শেষ হয়ে গেছে, এখন বাড়ি যাচ্ছি। ওই 8:30 পৌনে 9টা বাজে। তো এখান থেকে অটো ধরবো, অটো ধরে চিনার পার্ক যাব। চিনার পার্ক থেকে আর একটা অটো ধরে তারপরে বাবলাতলায় নামবো। ওখান থেকে অটো ধরে আবার লালকুটি নামবো। তা এখন দেখো রাত্রেবেলা কত সুন্দর লাগছে। আর এখানে দেখো ভুট্টা বিক্রি হচ্ছে। ভুট্টা এমন একটা জিনিস না, সবাই খেতে ভালোবাসে, আমারও ভীষণ ভালো লাগে। এই যে রাত্রেবেলা দেখো বিশ্ব বাংলাটা কত সুন্দর লাগছে। তারপরে আমি বাড়ি এসে গেছি। গুড ইভিনিং বন্ধুরা, বাড়ি এসে গেছি। বড্ড ক্লান্ত হয়ে গেছি, আর কথা বলতে পারছি না। দাদা কেচেছে এক গাদা জামা কাপড়, সব এই দরজা জানলা এদিক ওদিক মেলে দিলাম। এখন একটু টিফিন করে নিলাম, এই বসে আছি। রাত্রে সেই কালকের যা মাংস রান্না করেছিল আছে দেখছি, ভাতও আছে, কিচ্ছু করতে হবে না, বেঁচেছি আমি। চলো। গুড ইভিনিং বন্ধুরা, বললাম না একটা স্পেশাল জিনিস রান্না হচ্ছে, সেটা রাঁধতে রাঁধতে দাদা পালিয়েছে। টমেটো নেই, রসুন নেই, এগুলো আনতে গেছে। তো কি রান্না করছি দেখো। তো গুড ইভিনিং বন্ধুরা, বলেছিলাম কাজ থেকে বাড়ি এসে দাদা একটা স্পেশাল জিনিস রান্না করবে, সেটাই যে করছে চিকেন কষা। তো দেখে কেমন লাগছে প্লিজ বলো। এটা হচ্ছে রাত্রের ডিনার, কারণ 2-3 দিন ধরে নিরামিষ চলছে, তাই বললাম একটু রসা কষা করে রান্না করো। তো এই রসা কষা করে রান্না করছে। তো এখন পেট ভরে ভাত খাবো। সকাল থেকে একটা রুটি খেয়ে আছি, 3 কাপ চা খেয়ে আছি। তো এই যে রান্না করেছে, উনিও কিন্তু কাজ থেকে বাড়ি এসছে। এসে সে কটার থেকে লেগে পড়েছো, 3-4 ঘন্টা ধরে রান্না করছে। ভাবতে পারছো, রান্না করতে দিলে মালের আর কোনো কথা নেই, বুঝলা। রান্নায় মাস্টার একেবারে। সারা রাত যদি বলো রান্না করতে, রান্না করে দেবে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই যে আধুনিক কোনটি দেখো।
তো যাই হোক খাবো, জিভ দিয়ে জল আসছে, 2-3 দিন খাওয়া হয়নি তো পাগল হয়ে গেছি। তো দাদা তো রান্না করেই যাচ্ছে, এবার আমি থালা সাজাবো, রুটি আছে সেই রুটি দিয়ে খাবো, ভাতও আছে একটু, তো রুটি আর ভাত মিলিয়ে মিশিয়ে খাবো। এই ছিল আমার সারা দিনের ভিডিও, আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর দাদা ভীষণ ভালোবাসে রান্না করতে, তাই ওর রান্নাটা খুব সুন্দর করে করে গুছিয়ে গুছিয়ে অনেক টাইম ধরে।